ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে প্রেরণ করেন মানুষকে পরীক্ষা করার জন্য। কখন আপনার কাছে চলে আসবে, পরীক্ষা করে চলে যাবে, আপনি নিজেও বুঝতে পারবেন না। সেই বুখারী মুসলিমে একাধিক ঘটনা বর্ণনা পাওয়া যায়। সূরা কাহাফ খুলবেন এবং সূরা আম্বিয়া খুলবেন। সূরা আম্বিয়ার 45 থেকে 90 পর্যন্ত আয়াতগুলো পড়ে দেখবেন যে নবী ইব্রাহিম আলাইহিস সালাম একদিন বাড়িতে বসে আছেন, তার স্ত্রী সারাও বসে আছেন। ও হঠাৎ করে দেখছে 3 জন আগন্তুক ব্যক্তি, অপরিচিত ব্যক্তি বাড়িতে এসে উপস্থিত। নবী ইব্রাহিম অতিথি মনে করে সঙ্গে সঙ্গে গিয়ে একটা গরুকে জবাই করে খাওয়া দাওয়া প্রস্তুত করে, মানে রান্না করে রেডি হয়ে গেছে। পরবর্তী সময় সমস্ত ঘটনা শেষ হচ্ছে ওটা, যে ওগুলো অন্য কেউ না, ওটা হচ্ছে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম তার সঙ্গীদেরকে নিয়ে তিনি উপস্থিত হয়েছিলেন। সেই বুখারীতে দেখা যায় বনী ইসরাইলের একজন ফেরেশতা এসেছিলেন 3 জন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য। ওই যে মাথায় চুল ছিল না, ভাই ঘটনা মনে পড়ে না? একজনের গোটা শরীর একদম সাদা নষ্ট হয়ে গেছিল, আর একজন ব্যক্তি অন্ধ, তাকে পরীক্ষা করতে এসেছিল। ইমাম হাজার ফাতুল বাড়ির মধ্যে তিনি বলেছেন যে ফেরেশতা জিবরিল বা অন্যান্য ফেরেশতা সাধারণ মানুষকে পরীক্ষা করে চলে আসতে পারে, তাই সাবধান এবং সতর্ক থাকবেন যেন আপনার কাছে কোনো ফকিরের স্রোত ধরেও কোনো ফেরেশতা যদি চলে আসে, দুর্ব্যবহার করা যাবে না। ভাই দুর্ব্যবহার আমরা করি কি করি না? অনেক সময় বাড়িতে ফেরেশতা চলে এসেছে, আপনি সামর্থ্য নাই, কটূক্তি করিয়েন না। এই তোমাকে কয়েকদিন আগে দিলাম না, এই কথা নয়। কি বলবেন? আমার নেই, আমাকে ক্ষমা করো, এতটুক বলেন। কথা কি বুঝতে পারছেন? মনে বুঝতে পারছেন না? আল্লাহ যে কখন কাকে পরীক্ষা করাবেন এটা আপনি নিজেও বুঝতে পারছেন না।